আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেভেন সিস্টার্স অঞ্চলে ক্রুশিয়াল মোমেন্ট পার করছে ভারত। আপনারা জানেন, ভারতীয় জওয়ান সেনারা ভারতকে সুরক্ষিত রাখতে তারা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন বাদ দিয়ে বরফে আচ্ছাদিত বন জঙ্গল পাহাড়ের মধ্যে জীবন বাজি রেখে বছরের পর বছর প্রতিবেশী 3টি রাষ্ট্রের কর্মকাণ্ড থেকে সেটা এই 3টি রাষ্ট্র ভারতের ভালো চায় না। পাকিস্তান, চীন এবং তার সাথে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ। যেহেতু ভারতের দুই শত্রুতম রাষ্ট্র পাকিস্তান এবং চীনের সাথে দহরম মরম সম্পর্ক তৈরি হয়েছে 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশের অভ্যন্তর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি উস্কানিমূলক কথাবার্তা বলে। সেভেন সিস্টার্সকে অস্থির করার জন্য বিভিন্ন কথাবার্তা বলে থাকে। আর আপনারা জানেন, সেভেন সিস্টার্স অঞ্চলে কিছু বিদ্রোহী গোষ্ঠী আছে। এই গোষ্ঠীগুলোর সাথে প্রায় ইদানিং সেনাবাহিনী সমস্যা হচ্ছে এবং সেনাবাহিনীর সাথে তারা ঝামেলায় জড়িয়ে পড়ছে এবং তাদের কাছে বিদেশি অস্ত্র এবং সেই অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য আমেরিকা, ইউক্রেন এইসব দেশের নাগরিকরা বিভিন্ন সময় আরাকান অঞ্চলে বা বিভিন্ন অঞ্চল থেকে ঢোকার চেষ্টা করে। আপনারা দেখেছেন, এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেকে আটক হয়েছে। গত 2-1 দিনের ভিতরে সীমান্তবর্তী এলাকায় আপনার বিদ্রোহীরা সেভেন সিস্টার্স অঞ্চলে সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। 4 জন গুরুতর আহত হয়। একজন সেনা সদস্য স্পটেই ঘটনাস্থলেই মারা যান। এখন দেখেন, এই অস্থিরতা সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্টি হচ্ছে এবং একের পর এক বিদ্রোহী গোষ্ঠী কাদের আপনারা জানেন আমেরিকার মদদ রয়েছে। সেখানে আমেরিকার মদদে একের পর এক অঘটন ঘটাচ্ছে। এরই মধ্যে দেখেন, নেপাল সীমান্ত থেকে আবার এক আমেরিকান নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে। কোনো প্রকার কাগজপত্র ছাড়াই ভারত থেকে নেপালে যাচ্ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইনি একজন এক্স মার্কিন সেনা সদস্য। কিছু মাস আগেই নর্থ ইস্টে আমেরিকা ও কানাডার নাগরিক ধরা পড়েছিল। এদের কাজ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ট্রেনিং দেওয়া, ড্রোন পরিচালনা, আইইডি বানানো, গেরিলা যুদ্ধ এসব শেখানো। এই যে আপনার দেখেন ব্যক্তিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খালি গায়ে যে লোকটি, এই লোকটি আর কি। এ হলো অবস্থা। দেখেন, এই পরিস্থিতিতে ভারতকে ক্রুশিয়াল মোমেন্ট পার করতে হচ্ছে। যারা ভারতপ্রেমী, ভারতকে ভালোবাসে, ভারতের নাগরিক, তারা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে শান্তিতে আছে। বিচ্ছিন্নতাবাদীরা যদি মনে করে এভাবে করে তারা শান্তিতে থাকবে, হয়তো তারা শান্তিতে থাকতে পারবে না। কারণ বছরের পর বছর এদেরকে সেনাবাহিনী ট্যাকেল দিয়ে আসছে। এদেরকে ক্ষতি করা সম্ভব নয়। সাময়িকভাবে সেনাবাহিনীর উপর হামলা করে তারা নিজেদের উপরই বিপদ ডেকে আনছে। এটা হয়তো বা তারা উপলব্ধি করতে পারছে না। সচেতন থাকতে হবে জনগণকে, নইলে বিদ্রোহীরা আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং আপনারা জানেন, মাঝে মাঝে আমরা ট্রামল্যান্ড, মাঝে মাঝে আমরা এল্যান্ড সেল্যান্ডের হুমকি হুঁশিয়ারি দেখি। এজন্য সচেতনতা অতিমাত্রায় দরকার এবং যারা বিদ্রোহী তাদের বোঝা উচিত যে এই ধরনের কর্মকাণ্ড করে কেউই ভালো নেই। সুতরাং এটা করে আর স্পেসিফিকভাবে ভারতকে বেশি উত্তেজিত করলে ভারত একদম লাল করে দেবে, এটাও তাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।